রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনার রেশ ধরে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি সুবিধা হারায় বাংলাদেশ। ফিরে পেতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ, কিন্তু দক্ষিণ এশিয়ার জন্য স্কিমটি বন্ধ রেখেছে মার্কিনিরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটি ফের চালুর সিদ্ধান্ত নিয়ে মার্কিন কংগ্রেসে শুরু হয়েছে আলোচনা, যেখানে বাংলাদেশ পেতে পারে অগ্রাধিকার। আর সে কারণেই দেশটির তরফ থেকে বর্তমান শ্রম পরিস্থিতি, কাজের মান ও পরিবেশ, শ্রমিকের সংগঠন করার স্বাধীনতা সহ বেশ কিছু পরিকল্পনা তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের হাতে। চ্যানেল 24-এর সাথে আলাপকালে ঢাকায় প্রথম মার্কিন লেবার অ্যাটাশে লিনা খান জানান, তার দেশ আশা করে 2026 সাল নাগাদ সব শর্ত পূরণে সক্ষম হবে ঢাকা। Bangladesh would need to demonstrate substantial progress on internationally recognized worker rights. বাংলাদেশ যদি জিএসপি সুবিধা ফেরত পেতে চায়, তবে আন্তর্জাতিক নিয়ম বা শর্তগুলো পূরণ করতে হবে। আমরা বিশ্বাস করি আইএলওকে দেওয়ার সময় অনুযায়ী 2026-এর মধ্যে বাংলাদেশ সব অগ্রগতি পূরণে সক্ষম হবে। তার দাবি, গেল কয়েক বছরে বাংলাদেশের কাজের পরিবেশ সুরক্ষিত হয়েছে যেমন, তেমনি অভিযোগ আছে শ্রমিক ও শ্রমিক অধিকার কর্মীদের স্বাধীনভাবে সংগঠন করার অধিকার ক্ষুণ্ণের। We have some serious concerns over anti-union violence. আমাদের কিছু বিষয়ে গভীর উদ্বেগ আছে, যেমন শ্রমিক হয়রানি, সংগঠন বিরোধী মনোভাব ও কার্যকলাপ, শ্রম অধিকার কর্মীদের সংগঠন করবার স্বাধীনতা খর্ব, মামলার মতন বিষয়গুলিতে। অথচ আমরা গেল 10 বছরে কাজের পরিবেশে নিরাপত্তার দারুণ অগ্রগতি দেখেছি, যা প্রশংসার যোগ্য। Do not exist for workers who come under attack. ভিন্ন এক প্রশ্নে লিনা বলেন, মার্কিনীদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য শ্রমিকের অধিকার নিশ্চিত করা, তাই বাংলাদেশও একে সম্মান জানাবে বলে প্রত্যাশা তাদের। So, as we look ahead, মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।